এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ডিএনএন বাংলার খবরের জের টনক নড়ল প্রশাসনের। দেখা যাচ্ছে নোটিশ লাগানো হলো, ডানকুনি রেল ব্রিজ দুর্বল, 6 চাকার উপর যে সমস্ত পণ্যবাহী গাড়ি সেগুলো একেবারে সম্পূর্ণ চলাচল নিষিদ্ধ। দেখতে পাচ্ছেন এই যে ফ্লেক্স পুলিশের পক্ষ থেকে সেটা লাগানো হয়েছে, কারণ আমরা দেখেছি যে বারবার আমরা দেখিয়েছিলাম এই যে টিএন মুখার্জি রোড, যে রোড মূলত গুরুত্বপূর্ণ ব্যস্ততম রাস্তা, যেখান দিয়ে হাজার হাজার গাড়ি যারা আরামবাগ থেকে শুরু করে বাঁকুড়া এই সমস্ত জায়গায় দিক দিয়ে যান, তারা প্রত্যেকেই কিন্তু জানেন যে ব্যস্ততম টিএন মুখার্জি রোডে কিভাবে এই দুর্বল সেতু, যেখানে আমরা কিছুদিন আগে দেখিয়েছিলাম কঙ্কালসার চেহারা, যে ব্রিজের যে অবস্থা, যেখানে সেখানে ছোট বড় গর্ত এবং কার্যত যে সংযোগস্থল রয়েছে একেবারে ব্রিজের মাঝখানে, সেখানে ভেঙে গিয়ে কার্যত কঙ্কালসার চেহারা বেরিয়ে এসছে। এবং তারপরে দেখা গিয়েছিল যে ওভারলোড যে গাড়িগুলো রয়েছে, যেগুলো এখানে পরিষ্কার লেখা রয়েছে যে 25 মেট্রিক টনের উপরে যে পণ্যবাহী গাড়ি সেগুলো যাবে না। তারপর আমরা দেখেছি ফ্লাই অ্যাশ বোঝাই যে বড় বড় লরিগুলো, ডাম্পার লরি প্রায় যেগুলোতে মূলত 40 টনের ওপরে মাল থাকে, সেই গাড়িগুলো কিন্তু পুলিশের যে নির্দেশ সেটা অমান্য করে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে তারা কিন্তু এই রাস্তাতে যাতায়াত করছিল, চলাচল করছিল, এবং সেটা আমরা দেখিয়েছিলাম। তারপরে কিন্তু নড়ে চড়ে বসলো জেলা প্রশাসন, এবং দেখা যাচ্ছে যে চন্দননগর পুলিশ কমিশনারেটের ডানকুনি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এইরকম নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে পরিষ্কার যে 6 চাকার ঊর্ধ্বে সমস্ত রকম পণ্যবাহী গাড়ি চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অর্থাৎ যে ডানকুনি রেল ব্রিজ সেটা উইক রয়েছে, এবং যার কারণেই মুভমেন্ট অফ অল টাইপস অফ গুডস ভেহিকেলস অ্যাবভ 6 হুইলার ইজ স্ট্রিক্টলি প্রোভাইডেড, অর্থাৎ নিষিদ্ধ, সেটা কিন্তু পুলিশের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে। অবশ্যইভাবে আপনারা খবরটা করেছিলেন, ডিএনএন বাংলা থেকে খবরটা হয়েছিল যে ডানকুনির রেল ওভার ব্রিজের অবস্থা কঙ্কালসার, এবং তার অবস্থাও আপনারা দেখিয়েছিলেন। এবং তারপরেই দেখলাম খবরটা হওয়ার পরই আমরা দেখলাম যে একদম দুর্গাপুর রোড চৌমাথায় এবং আমাদের এই কালীপুরের চৌমাথায়, মানে আমাদের ওয়ার্ডের, তা সেখানে দেখলাম প্রশাসনের তরফ থেকে ফ্লেক্স লাগানো হয়েছে যে 6 চাকার ওপরে কোনো পণ্যবাহী গাড়ি যাবে না। এটা অবশ্যইভাবে প্রশাসনিক দিক থেকে ভালো একটা পদক্ষেপ, অন্তত যে অবস্থায় আছে তার চেয়ে খারাপ অবস্থায় যাবে না। এর জন্য অবশ্যইভাবে প্রশাসনকেও ধন্যবাদ, এবং ডিএনএন বাংলা একটা এই ধরনের খবর, মানে মানুষের যাতে ভালো হয় সেই ধরনের খবর করার, মানে সামাজিক যে দায়বদ্ধতা পালন করছে, এটার জন্য তো অবশ্যই ডিএনএন বাংলার একটা মানে তারা ধন্যবাদ পাওয়ার জায়গায় রয়েছে। তার সাথে সাথে বলবো যে যেমন পণ্যবাহী 6 চাকার ওপরে পণ্যবাহী গাড়ির যেমন চলাচল নিষিদ্ধ করা হয়েছে, সাথে সাথে অবশ্যইভাবে যেন খুব তাড়াতাড়ি আমাদের ডানকুনি রেল ওভার ব্রিজটাকে যেন ঠিকঠাক করা হয়, কারণ এখনও কিন্তু অবস্থাটা কঙ্কালসার রয়েছে। গাড়ি বন্ধ করলেই হবে না, সেটাকে রিপেয়ারিং করে দিতে হবে, সেটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে। কিন্তু আমার আবার এর সঙ্গে সঙ্গে আবেদন, দয়া করে অন্তত হয় ওপরে আপনারা বাস এবং টোটোর দাঁড়ানো বন্ধ করুন, নতুবা কিন্তু ওই জায়গাটাকে খুলে দিন যে জায়গাটা বন্ধ করা আছে, কারণ এপারের মানুষ ওপারে যেতে পারছে না, ওপারের মানুষ এপারে যেতে পারছে না। আজকে ব্রিজের ওপর দিয়ে মানুষ যান হাতে করে, প্রাণ হাতে করে এপার ওপার হচ্ছে, কষ্ট হচ্ছে মানুষগুলোর। আজকে সেই জায়গা থেকে বলবো, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমি ডানকুনির একজন সাধারণ মানুষ হিসেবে, যে আপনারা অবশ্যইভাবে এটার দিকে নজর দিন, যাতে ডানকুনির মানুষ এপার ওপারে বিভক্ত না হয়ে থাকে। আজকে ডানকুনি রেলও বাজার, মানে আমরা যে পারে আছি, মানে পশ্চিম দিকের ডানকুনি রেলও বাজার, এবং আমার যারা সবজি বিক্রেতারা, ফলমূল বিক্রেতারা আছে, তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত, কারণ ওপার থেকে লোক আসছে না, আর ওপারে কিন্তু বড় বাজার নেই। এই দিকটাও দেখার জন্য বলছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি বলবো, রেলকে বলবো যে আপনারা এই জায়গাটাকে খুলে দিলে মানুষগুলো অন্তত যাতায়াত করতে পারবে। ডানকুনি ওভারব্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্রিজ। দুই পারের কমিউনিকেশন বলতে একমাত্র ডানকুনি ওভারব্রিজ রয়েছে আরবি। তা সেটা যদি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, আমাদের প্রত্যেকটা মানুষের জন্য অসুবিধার সৃষ্টি হবে, জনসাধারণের জন্য, পথচারীদের জন্য অসুবিধার সৃষ্টি হবে। আর যে পরিমাণ ওভারলোডিং যায়, দীর্ঘদিন ধরে চলে আসছে, অবিলম্বে সেগুলো বন্ধ করেছে। প্রশাসনের কাছে আমরা কৃতজ্ঞ, যাতে রাত্রিবেলাও যাতে না যায় সেদিকে নজর রাখুক, কারণ এই ওভারলোডিং গিয়ে ব্রিজটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার উপর এই অবৈধ পার্কিং, টোটো, অটো, বাস, ম্যাজিক, মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। রাস্তায় ফুটপাত বলতে তো কিছু নেই, ফুটপাত প্রায় দখল হতে বসছে, মানুষ হাঁটাচলা করতে পারে না। সুতরাং ব্রিজটাও যদি অবরুদ্ধ হয়ে পড়ে, মানুষের পক্ষে খুব ক্ষতিকর হয়ে পড়বে। আর ডিএনএন বাংলাকে অবশ্যই ধন্যবাদ জানাবো এইরকম খবর পরিবেশন করার জন্য, যাতে প্রত্যেকটা মানুষের কাজে আসে। আজকে ওভারব্রিজ যদি
অক্ষত থাকে তাহলে আমরা সবাই সুরক্ষিত থাকব এবং প্রত্যেকের কমিউনিকেশনের পক্ষে উপকার হবে। ডিএনএন বাংলাকে আবার ধন্যবাদ। এরকম খবর করতে থাকুন সমাজের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য। এবং এখানে ডানকুনি ট্রাফিক গার্ডের যারা অফিসাররা রয়েছেন বা পুলিশ কর্মীরা রয়েছেন তারাও কিন্তু সেটাকে সুনিশ্চিত করছেন। 6 চাকার ওপরে যে গাড়িগুলো সেগুলো তারা কিন্তু যেতে দিচ্ছেন না, সেগুলোকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, অর্থাৎ কোনোভাবেই যাতে বড় কোনো দুর্ঘটনা না ঘটে সেই কারণে কিন্তু পুলিশের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং যেটা বারবার আমরা বলে এসেছিলাম, দুর্বল সেতুর ওপর দিয়ে কীভাবে পণ্যবাহী গাড়ি যেগুলো মূলত 25 মেট্রিক টনের ওপরে চলাচল করছে, কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, অবশেষে কিন্তু ব্যবস্থা নেওয়া হলো। এবং চন্দননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য যতক্ষণ পর্যন্ত রেল ব্রিজের নতুন করে মেরামত, আমরা যেমনটা সূত্র মারফত জানতে পারছি যে রেল ব্রিজের মেরামত করার জন্য অলরেডি একটা সিদ্ধান্ত হয়েছে এবং সেই মেরামত না করা পর্যন্ত কিন্তু এভাবেই 6 চাকার ঊর্ধ্বে যে সমস্ত পণ্যবাহী গাড়ি সেগুলো কিন্তু আর এই ডানকুনি হাউজিং থেকে কালীপুর পর্যন্ত এই যে রাস্তা রেল ব্রিজের ওপর দিয়ে সেগুলো একেবারে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করলো। এভাবেই লাগিয়ে দেওয়া হয়েছে কালীপুর মোড় এবং তার পাশাপাশি হাউজিং মোড়ে এরকম নোটিশ, এবং যাতে 6 চাকার ওপরে গাড়ি না যায় তার জন্য পুলিশ কর্মীরাও সেদিকে নজর রাখছেন। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর প্রতি নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।